আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বাকিরা রাগ করেছেন? সবাই সালামের জবাব দিবেন আশা করি। সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, তাই না? সালাম দেওয়া যিনি দেন তিনি পান 10 নেকি, আর যিনি উত্তর দেন তিনি 30 নেকি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي شرفنا على جميع الخلق وفضلنا على سائر الأمم وأنزل لنا القرآن وأرسل إلينا سيد الأنبياء وخير البشر وهدانا لخير الهديان والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال صاحب القرآن صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরুদ ইব্রাহিম জবান খুলে আওয়াজ করে সকলে পড়ি। এই আরেকটা শব্দ যে হয় বিপরীত শব্দ, আওয়াজ কমাই দেন প্রয়োজনে। দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عاشقوں کا دل بنایا عاشقوں کا دل بنایا ऐ मेरी अल्लाह ने फिर उसको रोशन कर दिया इश्क़ रसूलुल्लाह ने. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही. जर से हर दम जर से हर दम बगोयद अल्लाहू नगोयद टुन टुना टुन टुन टू टू ला इलाहा इल्लल्लाह. मोहब्बत ज़बान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह मोमिनारा जिंदगी, अल्लाह अल्लाह मोमिनारा बंदगी। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জি মহান রব্বুল আলামিন উত্তর আমওয়াকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। ইমানদার মুমিন হিসেবে ইমানি আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আজকে আমার আগেও উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার পরেও কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে সকল নসিহত এখানে হবে, আমাদের সব ভাইকে নসিহতগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো ইখলাসের সঙ্গে বলার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমাদের জীবনের সব কাজ এবং কথা এগুলো ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে হওয়া চাই। সব কিছুই যদি নিয়ত বিশুদ্ধ থাকে, ইখলাসের সাথে হয়, তো এটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয় বেশি। ঠিক না ভাই? ঠিক। আর ইখলাস না থাকে, আমলের নিয়ত না থাকে, তো অনেক দামি ইবাদতও বৃথা চলে যায়। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো। ঈমান খাঁটি করো মানে তোমার নিয়ত শুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল। এজন্য যে মাইক ম্যান মাহফিলে মাইক ভাড়া দেয়, এখানে বসে আছে মাইক চালাচ্ছে, তা ওনার যদি নিয়ত থাকে যে আমি মাইকের ব্যবসা করি, গান বাজনাই মাইক দেব না, ওয়াজ মাহফিলে মাইক দেব, প্রয়োজনে 500 টাকা কম নেব, সব হবে কি হবে না? এবং শুধু সব হবে তাই না, মাহফিলে মাইক ভাড়া দেওয়ার মাধ্যমে উনি মাহফিলে বসে বসে বয়ান শুনবেন, উলামায়ে কেরামের কোরআনের আয়াত শুনবেন, তরজমা শুনবেন, তাফসীর শুনবেন, মাদ্রাসায় ডাল ভাত খায়। এই সব কিছুই লাভ। এজন্য আমাদের জীবনের সব কিছু যদি বিশুদ্ধ নিয়তে হয়, ইখলাসের সাথে হয়, তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় বেশি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, বর্তমান সময়ে মানুষ যা কিছু করে সব কিছু লোক দেখানো, অন্যকে খুশি করার জন্য। দেখেন না, হজ করে আসলে হাজি সাহেব না ডাকলে, নামের শুরুতে আলহাজ না লিখলে মন খারাপ করে, আর বড় করে আলহাজ বললে, হাজি ডাকলে তার দিল ভরে যায়, মুখ খুশি হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষ আছে তাদেরকে ডেকে, বড় বড় ইবাদত গুজার, একজন দানবীর,
একজন হাজি, একজন মুজাহিদ, একজন এলমেদিন শিখনেওয়ালা আলেম, কত বড় বড় ইবাদত গুজার, একজন আলেম, একজন দানবীর, একজন হাজি, একজন মুজাহিদ, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আহ্বান করবেন, ডাকবেন, ডেকে বলবেন তুমি কেন হজ করেছ? বলবে আল্লাহ আপনার রেজামন্দির জন্য, আপনার বিধান হজ ফরজ ছিল, হজ করেছে। আল্লাহ তাআলা বলবেন মিথ্যা কথা, মানুষ তোমাকে হাজি ডাকবে, নামের শুরুতে আলহাজ লিখবে, এই জন্য তুমি হজ করেছ। তুমি যে উদ্দেশ্যে হজ করেছ এটা দুনিয়ায় পেয়েছ, তোমাকে মানুষ হাজিও ডাকছে, তোমার নামের শুরুতে আলহাজও লিখেছে। আখিরাতে তোমার অংশ নেই, যাও সোজা জাহান্নামে চলে যাও। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছুই পড়তেন না, দুইটার একটা পড়লেই হবে। আউযুবিল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, নাউযুবিল্লাহ আমরা সবাই আশ্রয় চাচ্ছি শয়তান থেকে। তা আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যেটা একটা পড়েন। তো আরেকজন আলেম, তাদেরকে ডেকে বলবেন এই তোমরা ইলম শিখছো, আলেম হয়েছো কেন? বলবে আল্লাহ আপনার দিন প্রচারের জন্য, দিনের খাদেম হওয়ার জন্য আলেম হয়েছে। আল্লাহ বলবেন মিথ্যে কথা, মানুষ তোমাদেরকে আলেম বলবে, ওলামায়ে কেরাম বলে সম্মান করবে, এজন্য তুমি ইলম শিখেছ, খতিব হবে, মুহাদ্দিস হবে, বক্তা হবে, এই জন্য দিন শিখেছ। যে উদ্দেশ্যে দিন শিখেছ, দুনিয়ায় ওয়াজ করেছ, চরপাথালিয়া, শিবপুর, সেখানে সেখানে, তুমি গোলাম সারোয়ার বহু ওয়াজ করেছ, সম্মান পেয়েছ, আখিরাতে তোমার কোনো অংশ নেই, যাও জাহান্নামে চলে যাও। চিন্তা করেন, একজন আলেম মুজাহিদদেরকে ডাকবেন, বলবেন কেন জিহাদ করেছ, যুদ্ধ করেছ? বলবে আল্লাহ আপনার দিন বিজয়ী করার জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি। আল্লাহ বলেন মিথ্যুক, মানুষ তোমাকে বীর বাহাদুর পালোয়ান যোদ্ধা বলবে, এজন্য জিহাদ করেছ। তোমাকে দুনিয়ায় বাহাদুর পালোয়ান যোদ্ধা বলা হয়েছে। তুমি মুক্তিযোদ্ধার কার্ড ব্যবহার করতা, ভাতা নিতা, গাড়িতে ভাড়া দিতে না, অন্যের উপর মুক্তিযোদ্ধা হিসেবে তুমি জোর প্রয়োগ করতে, আমি মুক্তিযোদ্ধা। শুধু তুমি না, তোমার ছেলে, তোমার নাতিপতি পর্যন্ত মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধার নাতি হিসেবে অনেক পাওয়ার খাটিয়েছে। দুনিয়ায় যা দরকার ছিল তা পেয়েছ, আখিরাতে তোমার কোনো অংশ নেই, যাও তুমিও জাহান্নামে চলে যাও। দানবীর বহু টাকা দান করেছে। আমওয়াকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় কত মানুষ দান করে, আল্লাহ মাফ করুন। অনেকে নাম পোস্টারে দিলে দান বেশি করে, পোস্টারে নাম না দিলে দান করে না। দান করার পর সম্মান ঠিকভাবে না পেলে পরের বছর আর দান করে না। দান করার পর মাইকে নাম ঘোষণা হোক এটা চায়। এগুলো সবগুলোকে বলে রিয়া, লোক দেখানো ইবাদত। এরকম দাতা দানবীর যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, বলবেন কেন দান করেছো? আল্লাহ আপনার দ্বীনের সহযোগিতার জন্য দান করেছি। আল্লাহ বলবেন মিথ্যুক, মিথ্যে কথা, মানুষ তোমাকে সাখী বলবে, দানবীর বলবে, তোমার নাম মাইকে বড় করে ঘোষণা হবে, তোমার জন্য স্পেশাল রান্না হবে, শ্রোতাদের জন্য রান্না হবে না। তুমি যে উদ্দেশ্যে দান করেছো তা তো দুনিয়ায় পেয়েছো, আখিরাতে তোমার কোনো অংশ নেই, যাও তুমিও জাহান্নামে চলে যাও। আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন, আমাদের দুনিয়ার প্রতিটি কদম, প্রতিটি পলক, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, দুনিয়াবি হোক উখরবি হোক, দুনবি হোক উখরবি হোক, এই সব কাজ একমাত্র কাকে খুশি করার জন্য করব? আওয়াজ করে বলুন, কাকে খুশি করার জন্য? আল্লাহ কালামে হাকিমে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
দুনিয়ার মানুষ মুমিনরা তারা আদিষ্ট হয়েছে মুখলিসিন আলাহুদ্দিন, দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে ইখলাসের সঙ্গে ইবাদত করার জন্য তারা আদিষ্ট হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন মুমিন মুসলমান তারা সব কিছু করবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এজন্য নবীও হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম হাদিস, এবং মুসান্নিফিন যারা কিতাব লিখেছেন তাদের কিতাবের শুরুতেও এই হাদিস নিয়ে আসেন, যেন তারা যে কিতাব লিখছেন এটাও বিশুদ্ধ হয়। কষ্ট হচ্ছে আপনাদের? বহু ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু নিয়তের গলতির কারণে মানুষের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। মসজিদে বয়ান হচ্ছে, তবলিগের মেহনত হচ্ছে, খানকায় তাজকিয়ার আমল হচ্ছে, নানানভাবে দ্বীনি মেহনত চলছে, কিন্তু যারা মেহনত করছেন তাদের ইখলাসের ঘাটতি থাকার কারণে মেহনতের তেমন ফল আমাদের চোখে পড়ছে না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আমাদের নিয়ত কেমন হওয়া চাই? নিয়ত এমন হওয়া চাই যে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে এসছে হরিণের যে মৃগ নাভি, কস্তুরী যেটাকে বলে, এটার ঘ্রাণ অত্যন্ত সুঘ্রাণ। এই মৃগ নাভি অনেক দাম তার, কিন্তু হরিণের মৃগ নাভিতে এত ঘ্রাণ কিভাবে হলো? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে এসছে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক হরিণী নবীজিকে দেখতে গিয়েছে। যে নবীর চেহারার দিকে মুহাব্বতের নজরে হরিণী তাকিয়ে আছে, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণীর পিঠের উপরে তার বরকতি মুবারক হাত বুলিয়ে দিয়েছেন। হরিণী চলে আসছে, তার শরীর থেকে ঘ্রাণ বের হয়, সুঘ্রাণ। অন্যান্য হরিণরা ছুটে আসলো, ব্যাপার কি? তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয় কারণ কি? বলে আমি আল্লাহর নবী আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়েছি। আল্লাহর নবীর কুদরতি সুন্দর চেহারার, নুরানি চেহারার, নবুয়তের চেহারার দিকে আমি মায়ার নজরে তাকিয়েছিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মুহাব্বত করে জিজ্ঞেস করেছেন, কেন এসছো? আমি বলেছি, ইয়া নবী আল্লাহ, আপনার নবুয়তের চেহারা দেখার জন্য এসেছি। আল্লাহর নবী তার মায়ার নবুয়তের হাত আমার পিঠে বুলিয়েছেন, এরপর থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। অন্যান্য হরিণরা ভাবলো এই সুঘ্রাণ তো আমাদেরও প্রয়োজন, শুধু তুমি ঘ্রাণ নিয়ে থাকবে, আমরা ঘ্রাণ ছাড়া থাকবো, হয় না। তুমি যে আমল করে তোমার শরীরে ঘ্রাণ লাগিয়েছ, আমরাও সে আমল করতে চাই, চলো আমরা সবাই আল্লাহর নবী আদমকে দেখতে যাই। অন্যান্য হরিণীরা দল বেঁধে আল্লাহর নবী আদম নবীকে দেখতে আসছে। সবাই দেখাশোনা শেষে চলে গেছে, তাদের শরীর থেকে ঘ্রাণ বের হয় না। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। প্রথম যে হরিণী গিয়েছে তার ঘ্রাণ শরীর থেকে সুঘ্রাণ বের হয়, পরে যারা আল্লাহর নবীকে দেখেছে তাদের শরীর থেকে ঘ্রাণ বের হয় না। প্রথম যার শরীর থেকে ঘ্রাণ বের হয় সেও তো আদম নবীকে দেখেছে, অন্যান্য হরিণী যাদের শরীর থেকে ঘ্রাণ বের হয় না তারাও তো আল্লাহর নবীকেই দেখেছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো প্রথম যে হরিণী আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়েছে, তার এই যাওয়ার মধ্যে ছিল ইখলাস, চাওয়ার মধ্যে ছিল মুহাব্বত,
নজরে ছিল নবুয়তের প্রতি টান। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি চেহারার প্রতি তার আকর্ষণ, মোহাব্বত, ভালোবাসা, হৃদ্যতা। শরীরে কোনো গ্রাণ পাবে সে নিজেও জানতো না। নবীর চেহারা দেখলে তার দিলে আনন্দ পাবে, নবীর চেহারা দেখলে তার দিলে প্রশান্তি অনুভব হবে। এজন্য আল্লাহর নবীর মহাব্বতে সে ছুটে গিয়েছে। এর পরের হরিণী যারা দল বেঁধে আসছে তাদের কারো মনের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা, চেহারার আকর্ষণ ছিল না, ছিল নিজের শরীরে সুঘ্রাণ নেওয়ার লোভ। আরো আসতে বলেন ঠিক। প্রথম হরিণীর মনে দিলে ছিল ইখলাস, নবীর চেহারার আকর্ষণ, নবীর ভালোবাসা আর মহাব্বতের টান। পরে যারা আসছে তারা আসছেই শরীরের মধ্যে ঘ্রাণ নেওয়ার জন্য। নিয়তের পার্থক্যের কারণে প্রথম হরিণীর দেহ থেকে ঘ্রাণ বের হয়। নিয়তের গলতির কারণে পরের হরিণরা নবীজির চেহারা দেখার পরেও তাদের শরীরে সুঘ্রাণ বের হয় না। মুসলমান ভাইরা আমার, এজন্য যারা বসছেন অনেকের মনের মধ্যে ভাবনা, হুজুরের কণ্ঠ কেমন পরীক্ষা করব, ভালো লাগলে শুনবো, না হয় চলে যাব। যে যেমন নিয়ত করে আসবেন সে এমনই পাবেন। হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আনা ইনদা আন যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাই খায়রাম মিনহু। হাদিসে কুদসিতে নবী বলেন আল্লাহর জবানে, আল্লাহর ভাষায়। হাদিসে কুদসি জানেননি কোনটা? একটা তো কোরআন, এটা দেও, কোরআন শরীফটা এখানে দেও। এটা ওহিয়ে মাতলু, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে অর্থ, লফজ সব আল্লাহর পক্ষ থেকে আসছে। এই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে, এর অর্থগুলো আল্লাহর পক্ষ থেকে। এখানে কোনো তাবদিল নেই, কোনো পরিবর্তনের সুযোগ নেই। কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন শরীফে, এদিকেই রাখো, কাছেই রাখো, কোনো পরিবর্তনের সুযোগ নেই। আল্লাহ এটাকে সিল মেরে দিয়েছেন। অন্যান্য গ্রন্থ পরিবর্তন হয়েছে, তাবদীল হয়েছে, কিন্তু কোরআন শরীফ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলে দিয়েছেন আমি কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। কোরআনের হাজার লক্ষ কপি যদি না থাকে, এই আমুয়াকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার একজন কোরআনের হাফেজকে স্টেজে দাঁড় করে দিবেন, সে তার কুদরতি কম্পিউটার থেকে দুই ঠোঁটের ফাঁক দিয়ে এই জবান নাড়বে, টেপ চালু করলে, মেমোরি রেকর্ড চালু করলে যেভাবে দেখেন না বাজে, মোবাইলে তেলাওয়াত যেভাবে বাজে, রমাদানুল মুবারকে তারাবির নামাজে দাঁড়ালে মনে হয় যে হাফিজ সাহেবের জবানের টেপ, কলবের টেপ চালু হয়ে গেছে, রেকর্ড চালু হয়েছে, তার জবান থেকে কুদরতিভাবে আল্লাহর কালাম বের হচ্ছে। প্রতিটা মসজিদে খতমে তারাবির তিলাওয়াতগুলো দিল নূরান্বিত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নূরানি হিফজুল কোরআন মদিনাতুল উলুম মাদ্রাসাগুলোর মাধ্যমে, হাফেজে কোরআনদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার কালামকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এটা ওহী মাতলু, আল্লাহর কালাম, এটা লফজ এবং মানা আল্লাহর পক্ষ থেকে। আরেকটা হলো হাদিস ওহিয়া গায়রে মাতলু, যেটার মানা আল্লাহর পক্ষ থেকে, লফজ নবীজির পক্ষ থেকে শব্দগুলো। আর হাদিসে কুদসির ব্যাপারে আসছে, হাদিসে কুদসির অর্থ এবং লফজ এটাও আল্লাহ তাআলা আল্লাহর নবীর জেহানের মধ্যে ইলকাই রহমানি করেন। আল্লাহ নবীর জেহানের মধ্যে ঢেলে দেন, আল্লাহ
নবীর জবান দিয়ে সেই কথা বের হয়, এটাকে হাদিসে কুদসি বলে। মানে এটাকেও আল্লাহর কথা বলে। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। ওই হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি বান্দার সাথে তেমন ব্যবহার করি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করি। সুবহানাল্লাহ। আমি বান্দার সাথে তেমন ব্যবহার করি, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ব্যবহার করি। আপনি যদি চান পোলাও কুরমা খাবেন, আপনার যদি ইয়াকিন থাকে আল্লাহ আমাকে খাওয়াবে আমি চেষ্টা করলে, তো আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি যদি চান আপনি তাহাজ্জুদের জায়নামাজে জাগনা হবেন, তো আপনি ঈশান নামাজের পর 2 রাকাত নফল পড়ে আপনি ভিতর না পড়ে ঘুমিয়ে পড়েন যে আপনি 4টায় জাগবেন। আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে আপনাকে তাহাজ্জুদে জাগিয়ে দিবেন। আনা ইনদা যন্নি আবদি বি, আমি বান্দার সাথে আমার প্রতি বান্দা যেমন ধারণা করে আমি আল্লাহ তার সাথে তেমন ব্যবহার করি। তা আপনি আল্লাহর প্রতি যেমন তাওয়াক্কুল করবেন, যেমন ভরসা করবেন, যেমন আল্লাহর প্রতি আপনার বিশ্বাস ইয়াকিন হবে, আল্লাহ আপনার সাথে তেমন ব্যবহার করবেন। আমাদের মালিক কি? আওয়াজ করে বলুন, আমাদের মালিক কি? যার মালিক আছে তার কোনো ভয় আছে? যার মালিক নাই তার ভয়ের শেষ। শুধু মানুষ না, দুনিয়ার জীব জানোয়ার পশু পাখি যাদের মালিক আছে তাদের ভয় নাই, আর যার মালিক নাই তার ভয়ের শেষ নাই। আর একটা সাধারণ মুরগি সারাদিন ঘোরাফেরা শেষে আতালে পৌঁছে মালিকের ঘরে ধর্ণা দেয়। যে বাড়িতে বিড়াল পালা হয়, যেই বিড়ালের মালিক আছে সেই বিড়াল মালিকের তত্ত্বাবধানে থাকে। রাস্তার কুকুর, যেই কুকুরকে মালিক পালে এই কুকুরের গুরুত্ব আছে। কুকুর মারলে দেখেন না, কয়েকদিন আগে এক মহিলার জেল হয়েছে, মনে নাই? কুকুরের বাচ্চা মেরে ফেলছে, এজন্য কি হয়েছে? জেল হয়েছে। তাহলে যেই কুকুরের মালিক আছে এই কুকুরের কদর আছে, মূল্য আছে। আর যে কুকুর ছুটা চলে রাস্তায়, এই কুকুরকে কত গাড়ি চাকার নিচে পিষে ফেলে, কিছুই হয় না। ঠিক আশরাফুল মাখলুকাত মানব জাতি যাদের মালিক আছে তাদের ভয় নেই, আর যারা মালিকের আনুগত্যের বাহিরে থাকে তাদের ভয়ের শেষ নাই। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি, বিরক্ত হচ্ছেন না তো? কারণ কথা বলার জন্য মাওকা তৈরি হওয়া দরকার। মা বোনেরা দেখেন না, রান্না করে চুলায় পাতিল বসায়া কড়াইয়ের মধ্যে যদি পানি থাকে, ওই পানি শুকানোর আগ পর্যন্ত তো এটার মধ্যে তেল ছাড়ে না, তাহলে ছেদ করে উঠবে। আবার তেল গরম হওয়ার আগে এটার মধ্যে মাছ ডিম দেয় না, কারণ ডিম মাছ যেটাই দেয় এটা তেলে চুবাইয়া যাবে, এটা ভাজা হবে না। ঠিক কৃষক জমিতে যেই সে চাষাবাদ শুরু করে না, আগে জমিকে উর্বর করার চেষ্টা করে, হাল চাষ দেয়, ময় দেয়, এরপরেও বড় বড় চাকা থাকলে গইরা দিয়া পিটায় পিটায় ওগুলো ভাঙে, সার দেয়, গোবর দেয়, ছাই দেয়, মাটি নরম করে তারপর এটার মধ্যে চাষাবাদ করে, ঠিক না বেঠিক? তো এটা তো আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল, আখিরাতের জমি। এই ওয়াজ মাহফিলগুলো আখিরাত কামানোর চাষাবাদের জায়গা। এখানে আমরা কৃষক, আপনারা খেতে বসা, চাষ করতেছি। আপনাদের দিলে চাষ করতেছি, দিল নরম করতেছি, দিল আমার দিকে ফেরাচ্ছি, দিল প্রস্তুত করতেছি, এরপরে আলোচ্য বিষয়ে ঢুকবো। তো
তো বলতেছিলাম, তো যার মালিক আছে তার ভয় নেই, যার মালিক নেই তার ভয়ের শেষ নেই। উদাহরণ দিতে চাচ্ছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ক্ষুদামন্দা দূর করে হাসি খুশি আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, এক গরু ঘাস খেতে খেতে জংলার পাড়ে চলে গেছে। গভীর জংলার ভিতর থেকে এক বাঘ একাকী গরুকে দেখে লোভ সামলাতে না পেরে হাঁক ছেড়েছে, ডাক দিয়েছে, হুঙ্কার ছেড়েছে, গরুকে খাবে। গরু বেচারা একাকী ভয় পেয়েছে, বাঘ তার পিছু নিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু কি আর বাঘের সাথে দৌড়ায় পারে? উপায় উপকরণ না পেয়ে আত্মরক্ষায় এক পুকুরে লাফ দিয়ে পড়েছে। পুকুরে হাঁটু পর্যন্ত পানি, বাকিটুকু কাদা। গরু যখন লাফ দিয়ে পুকুরে পড়ছে, বাঘ আর নিজের লোভ সামলাইতে পারেনি, সেও লাফ দিছে। তোর চেয়ে তো লাভ আমি আরো বেশি দিতে পারি। দুজনেই পড়েছে। পড়ে, আপনারা মুরব্বীরা যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কাদা মাটির মধ্যে আপনারা যখন নামছেন এরি খেতে, বরু খেতে, নাড়াচাড়া করলে উঠার জন্য আরো উপরে ওঠে না, আরো নিচের দিকে যায়। গরু ওঠার জন্য নাড়াচাড়া করে নিচে ডাবে, বাঘ নাড়াচাড়া করে নিচে ডাবে, গলা পর্যন্ত ওই ডাবে গেছে। বাঘ মশাই গরুকে ডাক দিয়ে বলে, গাধা, গরুর বাচ্চা, গরু আসলে একটা আস্ত একটা গরু। তো গরু বলে, মাঘ মশাই, আমি না আমারে গরু বললেও গরু, না বললেও গরু, আমি তো আপাদ মস্তক পুরাটাই গরু। আরে বলদ, তুই যে আজকে আসল গরুর পরিচয় দিয়েছ সেটা হলো তুই নিজেও মরলি, আমাকেও মারলি। কিভাবে? তুই যদি পুকুরে না পড়ে শুকনাই থাকতি, অন্তত তোকে খেয়ে আমি বাঁচতাম, তুই মরলেও তো আমি বেঁচে দিতাম। গরু বলে, বাঘ মশাই আপনি ঠিকই বলছেন, তবে বাঘ মহাদয়, আপনি আপনাকে যতটা বোকা মনে করছেন আমি ততটা বোকা না। শুনেন, আমার একজন মালিক আছে, সারাদিন আমাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যায় যখন দেখবে আমি গোয়াল ঘরে নেই, ফাজুন নিয়া, ফাজুন চিনেন নি আপনারা? আমাদের দেশে নরসিংদী রায়পুরা এটাকে ফাজুন বলে। এই মাথার মধ্যে একটু আবার জল্লা লাগানো থাকে, এইটা দিয়ে আবার গুতা দিতে হয় যদি কথা না শুনে। এই পাজুন নিয়ে, বাঁশ নিয়ে, রশি নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে আয়সা দেখবে আমি পুকুরের মধ্যে পড়ে আছি। তা আমাকে কি করবে জানেন? লোকজন নিয়ে আমার হাত পায়ে গলায় রশি লাগিয়ে আমাকে টেনে হেঁচড়ে পুকুর থেকে উঠিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে শীতের রাত্রিতে আমাকে গোয়াল ঘরে নিয়ে কয়েল জ্বালিয়ে, মশারি টানিয়ে, আগুনের ধোঁয়া দিয়ে, আরাম দিয়ে, ঘাস পানি দিয়ে আমার আরামের ব্যবস্থা করবে। আর আপনারা কি করবে জানেনি? কি করবো? যে ফাজুন আর বাঁশ নিয়ে আসবো, ওই দিয়ে ফিটাইয়া বাকিটুকু কাদার ভিতরে ডাবাইয়া থিয়া যাইব। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, কেন এই পার্থক্য? বাঘ গরুর চেয়ে শক্তিশালী, কিন্তু বাঘ হিংস্র জংলার অন্যান্য প্রাণী খেকো বাঘ, তার কোনো মালিক নেই, এই জন্য তার কোনো নিরাপত্তা নেই। আর যে গরু তার মালিক আছে, তার ভয় নেই, বিপদ নেই, বাঘের আক্রমণ থেকেও তাকে রক্ষা করার জন্য তার মালিক দৌড়ে আসে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার আশরাফুল মাখলুকাত, মানব জাতি, মানব কুল, যারা গুনাহের ময়লা আবর্জনা নিজের শরীরের মধ্যে মেখেছি, গুনাহ করতে করতে বার্ধক্যে পৌঁছেছি, গুনাহ করে এখনো বিড়ি খায়, এখনো দাড়ি চাচ্ছে। আমার সাথে কালকে মতলব বাজার মসজিদে আমার খুব মহাব্বতের এক মুসল্লি, পাশের মসজিদের কমিটির সদস্য, আমার সাথে দেখা করছে। তো দেখা করে বলে যে, হুজুর আমার জন্য একটু খাস করে দোয়া করেন, শরীরটা ভালো না, রিং পরানো আছে। তা আমি তার জন্য দোয়া করতেছি। আর
হাতাইতেছি, বুঝেন না? এই খালি আর কি হাতাইতেছি আর দোয়া করতেছি, বুঝে না, তাও বুঝে না। তো মুয়াজ্জিন সাহেব আমার পাশে দাঁড়ানো, বলে হুজুর, হুজুরের যে আপনারা হাতাইতেছে কিছু বুঝতেছেন নি? বুঝতেছি, রমজানে ইনশাল্লাহ, রমজানে ইনশাল্লাহ, রমজানে বিবির সাথে পরামর্শ করছি, ইনশাল্লাহ রমজানে ইনশাল্লাহ। তা আমি বললাম, কেউ আমার এটা লেখা দেওয়া যান, আপনি রমজান পর্যন্ত বাঁচবেন, আপনি যে রমজান পর্যন্ত বাঁচবেন এটা আমারে লেখা দিয়ে যান। আল্লাহু আকবার। আহ মুসলমান, নবী সুপারিশ করবেন না? হাউজে কাউসারের পার থেকে নবী ধাক্কা মারে সরিয়ে দিবেন, তোর চেহারায় আমার সুন্নতের দাড়ি নেই, তোকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। চেহারায় দাড়ি না থাকলে নবী সুপারিশ করবেন না, নবীর শাফাআত পাওয়া যাবে না। চামড়া ঢিলা হয়ে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, টেনে টেনে চামড়া থেকে নবীর সুন্নতের মধ্যে খুর লাগাও, নবীর কলিজায় খুর লাগে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন বলতেছি, যার মালিক আছে তার ভয় নাই, আর যার মালিক নাই তার ভয়ের শেষ নাই। আমাদের মালিক কে? আওয়াজ করে বলুন কে? আমাদের মালিক আমাদেরকে ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরশের মালিক আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দিরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বুড়ো বয়সে দাড়ি কেটেছ, বুড়ো বয়সে ঘুমে কাটিয়েছ, ফজরের জায়নামাজে হাড়ি যারা দাও নাই, বার্ধক্যে জমিনের কাজে ব্যস্ত রয়েছ, জোহরের আজান হয়েছে, কাদামাটি ধুয়ে ওযু করে মসজিদের জায়নামাজে হাজির হওনি, আসর তোমায় হেলাই খেদাই খেতে কেটেছি, মাগরিব তোমার অলসতায় গিয়েছি, এশা তুমি খাবার খেয়ে ঘুমের গুণে মগ্ন হয়েছ, একের পর এক জুলুম নিজের উপর করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়, আমি আর আল্লাহর রহমত তোমার গুনার চেয়ে আকাশ জমিন পরিমাণ বিস্তৃত রয়েছে। নিরাশ হয় না, ডাক দাও আল্লাহ। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। জায়নামাজে বসো, নামাজের শেষে শেষ বৈঠকে পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আমাকে যদি জায়নামাজে বসি শেষ বৈঠকে দয়মা সূরা এভাবে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার সমুদ্রের পানি পরিমাণ গুনার পাপরাশি মুছে দিব। যাই হোক মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের সূরা ইয়াসিন হলো রূহুল কোরআন, কোরআনের প্রাণ। বাংলাদেশের রাজধানী ঢাকা, মানুষের রাজধানী হলো তার মাথা, কোরআনের রাজধানী হলো সূরা ইয়াসিন। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ।
নবী আরবি হাদিসে পাক ইরশাদ ফরমান সূরাতু ইয়াসিন রূহুল কোরআন। ইয়াসিন হলো কোরআনের প্রাণ বা কোরআনের রূহ। সুবহানাল্লাহ। উম্মুল কোরআন। সূরা ফাতিহাকেও উম্মুল কোরআন বলা হয়েছে, আবার সূরা ইয়াসিনকেও উম্মুল কোরআন বলা হয়েছে। হাদিসে পাকে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের নামাজের পর একবার কালামে হাকিম খুলে সূরা ইয়াসিন পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার সব বিপদ মুসিবত থেকে আত্মরক্ষার জন্য এই সূরা ইয়াসিন তার পিছনে বডিগার্ড হয়ে কাজ করে। আর যখন কোনো গোলাম ঈশার নামাজের পর ঘুমানোর আগে একবার সূরা ইয়াসিন পড়ে, আরশের মালিক আল্লাহ বলেন সকালবেলা সে যখন ঘুম থেকে জাগ্রত হয়, আকাশের ফেরেশতারা ঘোষণা দেয় সূরা ইয়াসিন পড়ে ঘুমানোর বদলতে আল্লাহ তাআলা তার পিছনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছি। যখন মানুষের সাকরাত শুরু হয়, সাকরাতে মাউত যখন শুরু হয়ে যায়, একজন মানুষের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, সাকরাতগ্রস্ত মানুষের শিয়রের পাশে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আরশের মালিক আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেন। হাদিসে আসছে। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা নূরুস সুদূর নামক কিতাবের বরাত দিয়ে তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ওয়াকিয়া এক লোকের সাকরাত শুরু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, অনেক মৃত্যুর যন্ত্রণা, সে তার জীবন প্রায় বিপন্ন, জবান বন্ধ হয়ে গিয়েছে, খাবার ভিতরে ঢোকে না, মুমূর্ষ অবস্থায় দেখবেন চামচের মাথায় করে পানি দিতে হয়, ফুটা ফুটা পানি গিলতে পারে, নাকের ডকাটা বাঁকা হয়ে যায়, হাতগুলো বাঁকা হয়ে আসে, হাত পায়ের তালু ঠান্ডা হয়ে যায়, শরীরটা কিছুটা নীল হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, কানে কম শুনি, চোখে কম দেখে, আপন জনকে সহজে চিনে না। সাকরাতগ্রস্ত মানুষ নূরুস সুদূর কিতাবের বরাত দিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেন, যখন কারো সাকরাত শুরু হয়, সাকরাতগ্রস্ত মানুষের জানটাকে বের করার জন্য 500 ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আগমন করেন। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। কত ফেরেশতা? 500। লোকটা যদি নেককার হয় তো রহমতের ফেরেশতা রেশমি রুমাল নিয়ে আসেন, সুগন্ধিযুক্ত রুমাল, তার জানটা সহজেই কবজ করা হয়। আর লোকটা যদি বদকার হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, সুদখোর ঘুষখোর হয়, বদমেজাজি হয়, মিথ্যুক হয়, জালেম হয়, জালেমের নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না, আর সে যার উপর জুলুম করে মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এমন বদকার যখন তার সাকরাত শুরু হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 500 আযাব আর গজবের ফেরেশতারা আগমন করেন। যে চাটাইয়ের মধ্যে বসছেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, দুর্গন্ধযুক্ত এমন চাটাই সাথে নিয়ে আসি, তার জানটা রূহটা এই গন্ধযুক্ত চাটায়ে পেঁচায় নেওয়ার জন্য আসি। ফেরেশতারা এসে আজরাইলের সাথে তাকে চাপ দিয়ে ধরে, রূহটা বের হওয়ার জন্য তার দেহের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে পালিয়ে বাঁচার জন্য। কোথাও বাঁচার উপায় নাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও থাকো, সেখানেও মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, কুল নবী বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করো, এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, বাঁচতে পারবে না। কবি বড় চমৎকার ভাবে বলেছেন, ইয়া সাকিনাল কাসিরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাব। হে শস্য প্রাসাদে বসবাসকারী, অচিরেই তোমাকে মাটির পেটের ভিতরে ঢুকতে হবে। কবি বড় চমৎকার ভাবে আমাদেরকে সতর্ক করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের ব্যাখ্যা করে কবি চমৎকার করে বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন এক শরাব, এমন এক শরাবের পেয়ালা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সোধা পান করতে হবে। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। রুহটা, তার জানটা পালিয়ে বাঁচার চেষ্টা করবে, কোথাও জায়গা পাবে না, ছুটাছুটি করে যেতে পারবে না। আযাব আর গজবের 500 ফেরেশতা তারটাকে চাপ দিয়ে ধরবে, তার জানটাকে কবজা করার জন্য। সেই মৃত্যু থেকেও কিন্তু আমরা উদাস গাফিল, মৃত্যু থেকেও আমরা उदास गाफिल। मौत बरहक है लेकिन काफन मिलने में शक है। मौत সত্য, তোমাকে পেয়ে বসবে, তোমার কাফন দাফন এটা না হতে পারে। দেখেন না, আকাশে উড়ন্ত বিমান বিধ্বস্ত হয়ে নিশ্চিহ্ন, আপনার কাফন হবে কোথায়? আগুনে পুড়ে ছাই, পানিতে মরে পচে গলে নিঃশেষ। मौत बरहक है लेकिन काफन मिलने में शक है। मृत्यु निश्चित কিন্তু কাফন দাফন নিশ্চিত না। এজন্য হযরত ওমর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য লোক বেতন দিয়ে নিয়োগ দিয়েছেন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব, যাকে মেজাজে ওহী বলা হয়, যাকে মুরাদে মুস্তাফা বলা হয়, যার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 2 জায়গায় আয়াত নাজিল করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয় জায়গায়? কয় জায়গায়? মেজাজে ওহী, যার মেজাজ অনুসারে আল্লাহ তাআলা কোরআনের 2 জায়গায় আয়াত নাজিল করেছেন। মুরাদে মুস্তাফা, নবী আরবীর উদ্দেশ্য ওমর বুঝতেন, যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো শিখ সেই উমর। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, কে পেয়েছে তাকে আজও খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মুরা বুঝি। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। খেজুরের পাচার প্রাসাদ যাহার, বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলুনি শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি
মুহাম্মাদের চরণে সেই শমশের। আল্লাহু আকবার। মুহাম্মাদের কদমের নিচে, পায়ের নিচে কদম লুটিয়েছিলেন ওমর। যে ওমর পথে ঘাটে হাঁটলেন শয়তান ওমরকে দেখে পালিয়ে যেত। যে ওমর রাস্তায় হাঁটলে দুষ্ট ছেলেরা ওমরকে দেখে ভয়ে রাস্তা ছেড়ে দিত। যে ওমর খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, নবী আরবির শ্বশুর, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য লোক নিয়োগ করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ভাড়া করছেন, ভাড়া লোক। তোমার দায়িত্ব একটা, দায়িত্ব হলো তুমি আমাকে দৈনিক একটু পর পর আমাকে বলবা, ওমর কখন জানি আজরাইল চলে আসে, মরতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই চাকরি তোমার, এটা বেতন দেব, আর কোনো কাজ নাই। তুমি আমাকে একটু পর পর বলবা, ওমর কখন জানি আজরাইল চলে আসেন, মরতে হবে, মরতে হবে। ওমর, ইয়া ওমর আল মাউত, ইয়া ওমর আল মাউত, ইয়া ওমর আল মাউত। ওমর মৃত্যু, মৃত্যু। এটা শুধু আমাকে দৈনিক একটু পর পর তুমি বলবা, এটা তোমার চাকরি, এর জন্য তোমাকে আমি বেতন দেব। চিন্তা করছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতনভুক্ত লোকটাকে একদিন ডেকে বলেন, যাও তুমি রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত, আজ থেকে তুমি অবসরে চলে যাও, তোমার আর চাকরি করতে হবে না। লোকটা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর যে কাজের জন্য আপনি আমাকে নিয়োগ দিয়েছেন সেই কাজ তো এখনো শেষ হয়নি। আমি তো রিটায়ার্ড হব, অবসর হব সেদিন, মৃত্যু হবে আপনার যেদিন। আওয়াজ করে বলুন ঠিক না বেটা? ওমর আমি তো রিটায়ার্ড হব, আমার তো চাকরি ডিউটি শেষ হবে। এক খণ্ড পাথর আমার বুকের উপর রেখে দেওয়া হয়েছে, বলো দেখি এই পাথর চাপা থেকে বাঁচার কোনো উপায় আসেনি? বলেন ডাক্তার সন্তান বলতে পারবে? পারবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় সন্তান ব্যারিস্টার, বাবার শিয়রের পাশে হাজির, সালাম দিয়ে বলে, আব্বু আমি আপনার মেজু ছেলে ব্যারিস্টার, টেনশন নাই, আমার অনেক বড় বড় বন্ধু বান্ধব ডাক্তার, আপনাকে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে, কি জানি শরীফ ওসমান হাদি, আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সন্ত্রাসীরা গুলি করছে, এদেশ নিরাপদ না। ভালো মানুষের জন্য এই দেশটা নিরাপদ না। দিন দুপুরে জুমার দিনে গুলি করে ফেলে। আহা, চিন্তা করেন কাকে ক্ষমতায় আনবেন? চিন্তা করেন কাকে ক্ষমতায় আনবেন? গণতন্ত্রকে, না সমাজতন্ত্রকে, না রাজতন্ত্রকে, না ইসলামকে? কিছুই কর না। গণতন্ত্রকে ক্ষমতায় আনবেন, রাজতন্ত্র, সমাজতন্ত্র কি? আসতে বললেন যে ভয় পা। হ্যাঁ ঠিক আছে তো? এক হাত না দুই হাত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কোনো দলের বিরুদ্ধে বলেছি, কোনো নেতার বিরুদ্ধে বলেছি, ইসলামের পক্ষে বলেছি, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, সাকরাতগ্রস্ত মানুষ, শিয়রের পাশে দ্বিতীয় ছেলে ব্যারিস্টার এসে বলে, আব্বু এয়ার অ্যাম্বুলেন্সে করে আপনাকে বিদেশে পাঠাবো, টেনশন নাই, দ্রুত চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। সন্তান বাবাকে ডাক দিয়ে বলে, বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা
তুমি আমাকে ভালো চিকিৎসা করাবে, ডাক্তারের কাছে নিবে বুঝলাম, কিন্তু এই মুহূর্তে আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছে, জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম। বলো দেখি বাবা, এই মুহূর্তে এই চাপ থেকে বাঁচার উপায় কি? আপনারা বলেন, ব্যারিস্টার সন্তান বলতে পারবে? মুসলমান ভাইরা আমার, তৃতীয় সন্তান ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত। বাবাকে ডাক দেয়া বলে, সালাম দিয়ে, আব্বু আমি আপনার তৃতীয় সন্তান ইঞ্জিনিয়ার। আমার বন্ধু বান্ধব আরো বড় বড় ডাক্তার, লন্ডন আমেরিকায় ডাক্তারি করে, বিদেশে থাকি, দেশে আপনার কোনো চিকিৎসা হবে না। এই দেখেন ব্যাগের ভিতরে বড় বড় ফলমূল ঢাকা থেকে নিয়ে আসছি, খাবেন, সুস্থ হবেন, চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তুমি আমার তৃতীয় সন্তান, তুমি ইঞ্জিনিয়ার, বিদেশে আমার চিকিৎসা নেবে বাবা, কিন্তু এই মুহূর্তে আমার বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছে, মনে হচ্ছে জানটা বের হয়ে যাব, বেশিক্ষণ আমি বাঁচবো না। বলো দেখি চাপ থেকে বাঁচার উপায় কি? মুসলমান বলেন, ইঞ্জিনিয়ার সন্তান বলতে পারবেনি? এমত অবস্থায় নাবালেগ মাসুম বাচ্চা, মনে করেন উত্তর আমুয়াকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ে বাড়ির দিকে বাবার মুমূর্ষ অবস্থার কথা শুনে একটা দৌড় দিয়েছি। পথিমধ্যে মতির মুরব্বীরা পট আটকে দেয়, জিজ্ঞেস করে, বেটা কোথায় দৌড়াও? কর বাবার সাকারাত শুরু হয়েছে, কখন দিন পেয়ে যায় বলা যায় না। বাবাকে অন্তিম মুহূর্তে শেষ দেখার জন্য বাড়ির দিকে ছুটি। মুরব্বীরা জিজ্ঞেস করেন, ভালো কথা, কিন্তু তোমার হাতের মধ্যে বেটা এটা কি দেখা যায়? বলে, এটা আল্লাহর কালাম, কোরআন শরীফ গিলাপ দিয়ে পেঁচানো। বলে, এটা দিয়ে কি হবে, এটা কেন নিয়ে দৌড়াও? নাবালেগ মাসুম বাচ্চাটা মুরব্বীদেরকে বলে, মুরব্বীরা মক্তবের উস্তাদের কাছে পড়েছি, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির হাদিস আমাকে উস্তাদ পড়িয়েছেন। সাকরাতগ্রস্ত মুমূর্ষ ব্যক্তির শিয়রের পাশে বসে যদি পবিত্র কালামে হাকিমের কোরআনের সূরা ইয়াসিন খুলে পড়া হয়, আরশের মালিক আল্লাহ সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে সাকরাতগ্রস্ত মানুষের মৃত্যুর যন্ত্রণা হালকা করে দেয়। মুসলমান ভাইরা আমার, এই কথা বলেই নাবালেগ মাসুম বাচ্চাটা বাড়ির দিকে একটা দৌড় দিয়েছে। বাবার শিয়রের পাশে যে হাজির, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদো কাদো কণ্ঠে, ভাঙা ভাঙা শুনে, চোখের কোণায় পানি নিয়ে নাবালেগ মাসুম বাচ্চাটা বাবাকে ডাক দিয়ে বলে, আব্বু আমি আপনার চতুর্থ সন্তান, নাবালেগ মাসুম বাচ্চা। আমি ডাক্তার না, ব্যারিস্টার না, ইঞ্জিনিয়ার না। আপনার বড় সন্তান ডাক্তার, মেজর শ্রেণী ব্যারিস্টার, তৃতীয় শ্রেণী ইঞ্জিনিয়ার। আমি ডাক্তারও না, ব্যারিস্টারও না, ইঞ্জিনিয়ারও না, কিন্তু আব্বা আমি নাবালেগ মাসুম বাচ্চা, আপনাকে ফলমূল খাওয়াবার সামর্থ্য আমার নাই, আমি এখনো উপার্জন করি নাই। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এই সামর্থ্য আমার নাই। আমি আপনার জন্য ভালো কিছু করব, এই তৌফিক আমার এখনো হয়নি, কিন্তু আব্বা আপনার শিয়রের পাশে উপস্থিত হয়েছি। আমার হাতের মধ্যে কালামে হাকিম, আল্লাহর কোরআন, এই কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন খুলে নাবালেগ মাসুম বাচ্চাটা পড়তে শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। মুআজ্জাজ হাজিরিন, মধুর কণ্ঠে কালামে হাকিম খুলে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে শুরু করেছে। আরশের মালিক আল্লাহ আযাব আর গজবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আযাব আর গজবের ফেরেশতারা, আমার এই বৃদ্ধ বান্দার নাবালিগ মাসুম বাচ্চা কালামে হাকিম খুলে আমার নাম নিয়ে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমাকে রহমান বলে ডাক দিয়েছে,
আমাকে রহিম বলে ডাক দিয়েছে, এই মুহূর্তে যদি বৃদ্ধ বান্দাটাকে তোমরা শাস্তি দাও, আযাব দাও, গজব দাও, তাহলে আমি রহমান থাকি কি করে, আমি রহিম থাকি কি করে? যে নাবালেগ মাসুম বাচ্চা আমাকে রহমান আর রহিম বলেছে, আমি রহমান আর রহিম নামের বরকতে এই মুহূর্তে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দাও। মুসলমান ভাইরা আমার, এই সূরা ইয়াসিন বাবার শিওরের পাশে বসে তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যায়, লাঘব হয়ে যায়। কালামে হাকিম থেকে সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত সূরা নাজিল করেছেন, সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগের সূরা, যেই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আরেক ভাগের সূরা, যেই সূরাকে বলা হয় মাদানী সূরা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুফাসসিরিন কেরাম একমত, হিজরতের আগে মদিনার 13 বছর জীবনীতে যত সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি। মদিনায় নাজিল হোক আর মক্কায় হোক, ঘরে হোক আর হেরেম শরীফে হোক অথবা যুদ্ধের ময়দানে হোক, হিজরতের আগে 13 বছরের জিন্দেগিতে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি সূরা। হিজরতের পর মদিনার 10 বছরের জীবনে যে সূরা নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। হুজুর, মাক্কি আর মাদানী সূরা জেনে কি লাভ হবে? আমরা যে সূরা পড়েছি সূরা ইয়াসিন, এই সূরাটা মক্কায় অবতীর্ণ সূরা না মদিনায় অবতীর্ণ সূরা? সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ সূরা। এই মাক্কি আর মাদানী সূরার মধ্যে পার্থক্য কি মুসলমান? খুব সূক্ষ্ম একটা পার্থক্য, গভীরভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাক্কি সূরায় সাধারণত ঈমান সংক্রান্ত আলোচনা বেশি করেছেন। বলেন কি সংক্রান্ত? মাদানী সূরায় ঈমান সংক্রান্ত আলোচনা মাক্কি সূরায়, আর মাদানী সূরায় আমল সংক্রান্ত আলোচনা আল্লাহ বেশি করেছেন। কারণ নবী 13 বছরের জিন্দেগিতে দাওয়াতি কাজ, ঈমানি কাজ বেশি করেছেন, আর মদিনার জীবনীতে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য মাক্কি সূরায় ঈমান সংক্রান্ত আলোচনা, মাদানী সূরায় আমল সংক্রান্ত আলোচনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুমিন মুসলমানের জীবনের মূল বিষয় কয়টা? আওয়াজ করে বলুন। একটা ঈমান আর একটা আমল। আমল আছে ঈমান নেই, অথবা ঈমান আছে আমল নেই, কোনো মূল্য নেই। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এবার মুসলমান বুঝেন, এই ঈমান আর আমল মুমিন মুসলমানের জীবনের মূল লক্ষ্য। যে সকল মুমিন মুসলমানের মধ্যে ঈমান আর আমল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার তাদেরকে দিবেন। এর মধ্যে আমি বড় 2টা পুরস্কারের কথা বলবো। কয়টা? এই 2টা পুরস্কারে আজকে আলোচনার মূল বিষয়। আল্লাহ রব্বুল আলামিন 2টা পুরস্কারের একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে? যে সকল মুমিন মুসলমানের ঈমান এবং আমল সুন্দর হবে। মাক্কি সূরার আলোচ্য বিষয় ঈমান, মাদানী সূরার আলোচ্য বিষয় আমল। যে সকল মুমিন মুসলমানের ঈমান আর আমল সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় একটা পুরস্কার, আখিরাতে আরেকটা পুরস্কার। এখন আপনারা বলেন, দুনিয়ার পুরস্কারের কথা আগে শুনবেন না আখিরাতের পুরস্কারের কথা? আখিরাতের পুরস্কারের কথা। ভালোই হয়েছে, এমপি সাহেব আমার পাশে এসে বসছে। তো আখিরাতের পুরস্কারটা আগে শুনেন, দুনিয়ার পুরস্কারের কথা পরে শুনলে এটা এমপি সাহেবের সাথে মিলবে। এটা ভালো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কারের কথা শুনেন। সূরাতুল বাকারা প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খুব মন দিয়ে বুঝেন,
ঈমান আর আমল যে সকল মুমিন মুসলমানের শুদ্ধ হবে, সুন্দর হবে, পুরস্কার কয়টা? আখিরাতের পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, শর্ত কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, তাদের আখিরাতের পুরস্কারের কথা আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাত। ঈমান আর আমল দুইটা জিনিস যদি সুন্দর হয়, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। শুধু সাধারণ জান্নাত না, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কয়টা জিনিস সুন্দর করতে হবে? আওয়াজ করে বলুন কয়টা? ঈমান আর, আওয়াজ করে বলুন ঈমান আর। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দিবেন। রব বলেন, যেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢোকার পর দুনিয়ায় যদি কেউ মেহমান হয়, মুসাফির মেহমান হলে শরীয়ত বলে 3 দিন সে মেহমান। কয় দিন? রব বলেন ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঈমান আর আমলওয়ালা মুমিন যখন প্রবেশ করবে, এই জান্নাতের মধ্যে একবার ঢুকবে তো আর কোনো দিন তাকে বের হতে হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের? এই আল্লাহ তাআলা তৈরি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আমরা কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দুনিয়ার পুরস্কারের কথা শুনেন, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পুরস্কারের কথা ঘোষণা দেন, খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই দুনিয়ার পুরস্কারের কথা এমপি সাহেবের বুঝতে হবে, ডিস্টার্ব দিয়েন না। দুনিয়ার পুরস্কারের কথাটা এমপি সাহেবেরও বুঝতে হবে, ওনার সাথে যারা আসছেন তাদেরও বুঝতে হবে, স্টেজে যারা আছেন তাদেরও বুঝতে হবে, শ্রোতা যারা আছেন তাদেরও বুঝতে হবে। দামি পুরস্কার, দামি পুরস্কার। দুনিয়ার পুরস্কারটা দামি পুরস্কার। কি বলেন? দুনিয়ার পুরস্কারটা দামি 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 পুরস্কার। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। কাদেরকে? খুব গভীরভাবে বুঝেন। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। শর্ত কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? নিশ্চয়ই, নিশ্চয়ই তাকিদ দিয়ে বলছেন। নিশ্চয় যারা ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিলেন, আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ যা ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, তা ভঙ্গ হয় না। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে। কি পুরস্কারটা? খুব গভীরভাবে বুঝেন। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা, সামনেও তাকিদ, পিছনেও তাকিদ। আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন, খেলাফত আল্লাহ দান করবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার খেলাফত মুসলমানদের দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, মুসলমানদের দুনিয়ায় খেলাফত ইসলামের দরকার আছে না নাই? ওয়া'দাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা খেলাফ হবে না, ভঙ্গ হবে না। তবে শর্ত 2টা। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। শর্ত কয়টা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ,
অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে জমিনের কর্তৃত্ব দিবেন। এখন জমিনের গোটা পৃথিবীর বাদশাহী কর্তৃত্ব মুসলমানদের হাতে না বেঈমানদের? আওয়াজ করে বলুন, মুসলমানদের না বেঈমানদের? কেন বেঈমানদের হাতে? সহজ উত্তর, সহজ। বোঝা গেল মুসলমানদের ঈমান আর আমল এখনো পূর্ণ হয়নি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে মুসলমানরা বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আজকে মুসলমানরা একতার বিরুদ্ধে, একতা ভিন্ন, মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে বেঈমান, জালেম, নাস্তিক, মুরতাদের দল মুসলমানদের উপর শাসন করে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। অবশ্যই অবশ্যই ঈমান আর আমল সুন্দর হলে আল্লাহ মুসলমানদেরকে কর্তৃত্ব দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বললেন যেমন আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা যেমন কর্তৃত্ব দিয়েছেন। কাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিলেন খুব ভালোভাবে বুঝেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আর আমলের বলিয়ান হওয়ার কারণে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে জমিনের মধ্যে এমন কর্তৃত্ব দিয়েছেন, জিন্নাতের উপর কর্তৃত্ব দিয়েছেন, মানুষের উপর কর্তৃত্ব দিয়েছেন, পাখির উপর কর্তৃত্ব দিয়েছেন, বাতাসের উপর কর্তৃত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মানুষ, জিন আর পাখি কুলকে আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমান আর আমলের পাওয়ারে বলেন কিসের পাওয়ারে? আওয়াজ করে বলুন কিসের পাওয়ার? ঈমান আর আমল, এই দুই পাওয়ারে পয়গম্বর সুলাইমানের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হুশিরা লিসুলাইমান, পয়গম্বর সুলাইমানের জন্য একত্রিত করা হলো, জমা করা হলো জুনুদুহু, তার সৈন্যবাহিনী, মিনাল জিন্নি, জিন্নাতদের মধ্যে থেকে, ওয়াল ইনসি, জিনেরা ছিল তার নৌবাহিনী, পানিতে কাজ করত, ওয়াল ইনসি, মানুষ ছিল তার সেনাবাহিনী, জমিনে কাজ করত, ওয়াত তায়রি, পাখি ছিল তার বিমান বাহিনী, আকাশে কাজ করত। আল্লাহ তাআলা কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মুমিনদের ঈমান আর আমলের বদলতে আল্লাহ জমিনের কর্তৃত্ব দিয়েছেন, যেমন পূর্বেকার মানুষকে দিয়েছেন পয়গম্বর সুলাইমানকে। আল্লাহ তাআলা গোটা জমিনের অর্ধেক জমিনের বাদশাহী দিয়েছেন হযরত ওমরকে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ওমর অর্ধ জাহানের বাদশাহ ছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। কেমন বাদশাহ হযরত ওমর ছিলেন? ঈমান আর আমলের বলিয়ান হয়ে। যে ওমরের আমলে বাঘ আর বকরি একই গামলায় পানি খাইছে, একে অপরের উপর ইনসাফ করেছে, জুলুম করে বাঘ বকরির উপর চড়াও হয়নি, এমন ইনসাফের রাষ্ট্র ঈমান আর আমলে বলিয়ান হযরত ওমর কায়েম করেছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার মুসলমান, আল্লাহর গোলাম হযরত ওমর ইবনুল খাত্তাব শুধু মানুষের উপর শাসন করেছেন তাই না, বাহরে নীল দরিয়া হযরত ওমরের কথা শুনেছি। হযরত আমর ইবনুল আস মিশরের শাসনকর্তা, নীল দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে পত্র লিখেছেন, ওমর, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, পানি না আসলে আমাদের চাষাবাদ বন্ধ, খাওয়া দাওয়া, রান্না বান্না বন্ধ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পত্র লিখেছেন, মিন উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল, মিন উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল দরিয়ার প্রতি পত্র। ওমর ইবনুল খাত্তাব নীল দরিয়ায় পত্র প্রেরণ করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পত্র নীল দরিয়ায় ফেলবেন, হাজার হাজার লোক জমায়েত হয়েছে। পাগলের পলাপ নাকি? খলিফাতুল মুসলিমিন উমরের পত্র ফেললে নীল দরিয়ায় নাকি পানি আসবে? হাজার হাজার লোক জমা হয়ে গিয়েছে। আমর ইবনুল আস
লোক সমাগমের মাঝখানে ওমরের পত্র নিয়ে নীল দরিয়ায় নেমেছেন। নীল দরিয়ায় ওমরের পত্র লিখে ফেলেছেন, মিন উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিল নীল। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নীল দরিয়ার পরিপত্র। এই নীল দরিয়া আমার পত্র পাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি পানি না দাও, তোমার মতন নীল দরিয়ার প্রয়োজন নেই, বালি দিয়ে ভরাট করে দিব। চিল্লে পড়েন না আল্লাহু আকবার। আমর ইবনুল আস পত্র ফেললেন। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় 22 হাত উঁচা হইয়া পত্র ফেলার সাথে সাথে নীল দরিয়ার মধ্যে জোয়ার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন জোয়ার প্রবাহিত হয়েছে, আজও পর্যন্ত নীল দরিয়ায় আর কোনোদিন ভাটা পড়ে নাই। আল্লাহু আকবার। ওমরকে ঈমান আর আমলের পাওয়ারে আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন, মদিনার মধ্যে ভূকম্পন শুরু হয়েছে। ভূমিকম্প কিছুদিন আগে দেখলেন না, বাংলাদেশ নাড়ায় দিছে। এই ভূমিকম্পন শুরু হয়েছে। ওমর ধমক দিলেন জমিনকে, এই জমিন উস্কুত, চুপ কর, থাম। জানোস না তোর পেটের মধ্যে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন তোমার পেটের ভিতরে ঘুমিয়ে আছেন। মদিনার জমিন, তোর পেটের ভিতরে খলিফাতুল মুসলিমিন আবু বকর ঘুমিয়ে আছেন। সাবধান, জমিন কাঁপবি না, ভূকম্পন করবি না, ভাইব্রেশন হবি না, সাবধান। ওমর ধমক দিয়েছেন। ওমর ঈমান আর আমলের এমন বাদশাহ, ওমরের ধমকে আজও পর্যন্ত মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হয়নি। চিল্লে পড়েন আল্লাহু আকবার। ওমরের ধমক জমিন শুনেছে। ঘূর্ণিঝড় টর্নেডো মদিনার দিকে ধেয়ে আসছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে লোকজন আসছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, প্রবল বেগে ঘূর্ণিঝড় মদিনার দিকে ধেয়ে আসতেছে। মদিনার বস্তিগুলোতে আক্রমণ করলে মদিনার অবস্থা খারাপ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাহিরে চলে আসছেন। তাকাইলেন, মেঘের দিকে তাকায়া আঙুলে ইশারা করছে, নাই সাবধান, পাহাড়ের পাদদেশ দিয়ে মদিনার শহরের বাহির দিয়ে চলে যাবে। মদিনার কোনো জনবসতিতে আক্রমণ করবে না। তোমার এই মদিনার কোনো জনবসতিতে আক্রমণ করার অধিকার নাই। সাবধান, ঘূর্ণিঝড় মদিনার কোনো শহরে আক্রমণ করবে না। তারিখের কিতাবের মধ্যে আসছে, ওমর আঙুল দিয়ে যেদিকে ইশারা করেছেন, ঘূর্ণিঝড় সেই দিক দিয়ে মদিনার শহরের বাহির দিয়ে বের হয়ে চলে গেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আমলে বলিয়ান হয়ে এমন মজবুত শাসন ব্যবস্থা কায়েম করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যান, একটা মাঠের সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে সাথী সঙ্গীরা জিজ্ঞেস করেন, ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, সাইয়্যিদুল মুমিনিন ওমর, ওমর মুমিনদের সর্দার, সফর সঙ্গে আপনার এই মাঠের দিকে তাকিয়ে আপনি কেন কাঁদেন? মুসলমান হযরত ওমর বলেন, ও আমার সাথীরা শোনো, আমি ওমর একটা সময় এমন ছিল, এই মাঠের মধ্যে ভেড়া বকরি উট চড়াতাম। গভীর রোদের তাপে ছায়া পাওয়ার জন্য আমি উটের পিছনে যে আশ্রয় নিতাম। তাপ থেকে বাঁচার জন্য কোথায় বসতে হবে বুঝতাম না। উট লাদা সানা যা দেওয়ার আমার মাথার উপরে দিত। সন্ধ্যায় বাড়ি গেলে আব্বা জিজ্ঞেস করতেন, ওমর, তোমার মাথার মধ্যে উটের সানা আর লাদা দেখা যায়, ব্যাপার কি? বলতাম, আব্বা, ছায়া পাওয়ার জন্য উটের পিছনে যে বসতাম, আর উট লাদা সানা যা দেওয়ার আমার মাথায় দিত। আব্বা থাপ্পড় দিয়ে বলতেন, লম্বা যত আহাম্মক তত, উটের পিছনে যে বসতো দেখাই, লাদা সানা তোমার মাথায় দিছে, কোথায় বসতে হবে জানো না? উটের পিছনে কোথায় বসতে হবে এটা জানতাম না, এই জন্য আমার মাথায় লাদা আর চানা পড়ছে, এই জন্য আমি পিছনে থেকে সরে যেতাম না, এই জন্য আমি কাঁদতেছি। আজকে রেশমি রুমাল দিয়া নাক মুছি, গোটা অর্ধ জাহানের বাদশাহী আমার হাতে। ঈমান আর আমলের বরকতে আল্লাহ দান করেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার।
তাহলে ঈমান আর আমল দরকার আছে না নেই? দুনিয়ায় রাজত্ব, আখিরাতে জান্নাত। মুমিন মুসলমানের জীবনের মূল বিষয় কয়টা? দুইটা, ঈমান আর আমল। এই ঈমান আর আমল যাদের সুন্দর হয় তাদের পুরস্কার কয়টা? বড় পুরস্কার দুইটা, ছোট পুরস্কার অনেক। একটা পুরস্কার হলো আখিরাতে, সেই পুরস্কারটা হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আর দুনিয়ার পুরস্কারটা হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈমান আর আমল যদি সুন্দর হয়, রব্বে কাবা, তাদেরকে সিংহাসন, এই চেয়ার কুরসি, রাজত্ব, কুরসি সুলাইমানি আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে দিয়েছেন। উমর অর্ধজাহানের বাদশা ছিলেন। আমাদের বাদশাহী দরকার নাই, গোলামি দরকার। গোলামির জিনজির খুলতে হবে তো। বাদশাহী, রাজত্ব, রাষ্ট্র পরিচালনা মুমিন মুসলমানরা করলে দুর্নীতি হবে না, দুঃশাসন হবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, দেশের মানুষ অনিরাপত্তায় ভুগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন মুমিন মুত্তাকি পরহেজগার যারা, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি তাদেরকে জমিনের কর্তৃত্ব দেই, যদি আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দেই, যদি আমি তাদেরকে জমিনের খেলাফত দান করি, আকামুস সালাহ, তারা চারটা দায়িত্ব পালন করবে। কয়টা? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। কয়টা কাজ করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাহ, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে। কারা করবে? যারা মুত্তাকি, পরহেজগার, মুমিন, আল্লাহওয়ালা, বুজুর্গ, তারা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তো মুআজ্জাজ হাজিরিন, আমি বলতেছিলাম সূরা ইয়াসিনের আলোকে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের কিছু ফজিলতের কথা বলেছি। এই সূরা ইয়াসিন যদি তেলাওয়াত হয় ঘরে ঘরে, আগেরকার সময়ে দেখা যেত মসজিদ থেকে বের হলে বিভিন্ন গ্রামের মহল্লায় ঘরের কোণা থেকে সূরা ইয়াসিনের মৃদু কণ্ঠে, মা বোনদের, মুরব্বীদের কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক না বেঠি? মসজিদের কোণে প্রত্যেকের এক একটা কোরআন শরীফ ছিল। এক জিল কোরআন শরীফ মসজিদে থাকতো মুরব্বীদের। মসজিদে মুরব্বীরা বসে বসে ইয়াসিন পড়তো, জিকির করতো। ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে মুরব্বীরা বের হতো। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনাদের কার কার কোরআন শরীফ আছে, দেখি দেখি আছে কার কার? হাত তোলেন। আছে কার কার কোরআন শরীফ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। থাক, আর বলেন না, হাত নামাইলেন তাড়াতাড়ি। কারণ আপনার আমার টুপি আছে, পাঞ্জাবি আছে, পাঞ্জাবি একাধিক আছে, জুতা কমপক্ষে 2 জোড়া, এক জোড়া বাহিরে চলাফেরার জন্য, আর এক জোড়া বেড়াইতে যাওয়ার জন্য। যারা ধনী, গাড়ি 2টা 3টা, বাড়ি 2টা 3টা, নারী 2টা 3টা। কিন্তু এই 100-200 টাকার একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা অনেক মুসলমানের নাই। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? অনেক মুসলমানের এই কোরআন শরীফটা নাই। অথচ প্রত্যেক মুমিন মুসলমানের কমসে কম এক জিল কোরআন থাকা চাই। আমি তো মনে করি একটা কোরআন শরীফ থাকবে। আপনার গাড়ি আছে, গাড়িতে
একটা থাকবে বাড়িতে, একটা থাকবে অফিসে, যেখানে আপনি আছেন। আরেকটা থাকবে মসজিদে। 4টা কোরআন শরীফ থাকলে আপনার কোনো অসুবিধা আছে? মসজিদে গেলে আপনার কোরআন শরীফ পড়বেন, গাড়িতে আসেন আপনি কোরআন শরীফ খুলে পড়বেন, অফিসে আসেন আপনি কোরআন শরীফ খুলে পড়বেন, বাড়িতে আসেন আপনি কোরআন শরীফ খুলে পড়বেন। অথচ মুমিন মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমাদের দুর্দশা। অথচ দু জাহানের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো এই কোরআনে কারীম। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার জামানায় এক লোক মান্নত করেছে, তার কন্যা সন্তান হয় না। মান্নত করেছে, যদি আমার একটা মেয়ে সন্তান হয় তো মেয়েকে বিয়ে দেওয়ার সময়ে দু জাহানের মধ্যে সবচেয়ে দামি সম্পদ তাকে উপঢৌকন হাদিয়া দিব। মাশাআল্লাহ, মেয়ে হয়েছে, মেয়ে বড় হয়েছে, বিয়ার উপযুক্ত। বিয়ের সময়ে তার মান্যতের কথা মনে হয়েছে যে আমি তো মান্যত করেছি মেয়ের বিয়েতে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ দিব, স্বর্ণ অলংকার, খাট পালং লেপ তোষক যা আছে ফার্নিচার সব কিনছে। এখন মান্যত পোড়া করবে কি দিয়া, কি দিলে তার মান্যত পোড়া হবে, টেনশনে বেড়ে গেছে। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার কাছে যে জিজ্ঞেস করে যে আমি যে মান্যত করেছি দুজাহানের সবচেয়ে দামি সম্পদ আমার স্ত্রীকে বিবাহের মধ্যে উপঢৌকন হিসেবে হাদিয়া দেব, সেটা কি দিব, কি দিলে আমার মান্যত পোড়া হবে? তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এক জিল কোরআন শরীফ আপনি আপনার মেয়ের বিবাহের মধ্যে উপঢৌকন হিসেবে দিয়ে দেন। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। হুজুর আসছেন? লিল্লাহি তাকবীর। আজকের প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন আমুয়াকান্দার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তো বললেন এক জিল কোরআন শরীফ দিয়ে দেন, তো এই কোরআন শরীফটা আপনার মান্যত পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দু জাহানের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো কোরআনে। আর সময় ক্ষেপণ করা মোটেও উচিত হবে না। এই মদিনাতুল উলুম মাদ্রাসায় প্রতিদিন ফজরের আগ থেকে কোরআন শরীফের তেলাওয়াত হয় কি হয় না? এই বাচ্চারা কোরআন শরীফ পড়ে কি পড়ে না? এই কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত বরকত এই এলাকার চারদিকে জমি জমা গাছের ফলে আল্লাহ পাক ছড়ায় দেন। বাচ্চারা যে পথে হাঁটে, যে জমির পাট দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা ওই জমিনে বরকত দান করেন। কারণ তলবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। তা আপনার বাচ্চা আপনার শিয়রের পাশে সাকরাতের সময় বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আপনার বাচ্চা আপনার ইন্তিকালের পর কবর জিয়ারতে গিয়ে সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করবে। হাদিসে আসছে সূরা ইয়াসিন পড়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করে দেন। এরকম একটা দুইটা বাচ্চা হাফেজ আলেম বানানো দরকার কি দরকার না? মুআজ্জাজ হাজিরিন, আপনারা বুঝেন না আসলে। ফরজ পরিমাণ এলেম শেখা তো ফরজ, ফরজে আইন। আর হাফেজ হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া ফরজে কিফায়া। বুঝেন এই মাসালাটা, মনে রেখেন, শেষ কথা। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগি করা যায়, এই পরিমাণ এলেম শিখা প্রত্যেক নরনারীর উপর ফরজ, ফরজে আইন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, এই হাদিস অনুযায়ী। এই মাসালাটা আমার শেষ কথা। আপনারা বলেন আমার সাথে, রোজা নামাজ করতে যেই পরিমাণ এলেম দরকার, এতটুকু এলেম সব মুসলমানের শিখা কি ফরজে? না শিখলে গুনাহ হবে। নামাজের মাসলা না শিখলে গুনাহ হবে, রোজার মাসলা না শিখলে গুনাহ হবে, হজের মাসলা যেটা দরকার না জানলে গুনাহ হবে। আর ফরজে কিফায়া হলো ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। সূরা তাওবার এই আয়াত 11 পারা 5 নম্বর পৃষ্ঠা। প্রত্যেক গ্রাম মহল্লা থেকে এমন একজন ছেলে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। প্রত্যেক বাড়িতে এমন একজন বিজ্ঞ আলেম থাকা, এটা গ্রামবাসী বাড়িওয়ালা সবার উপর দায়িত্ব। মানে দায়িত্বটা কি বুঝেন? আপনারা সবাই মিলে একজনের পাঠাইবেন এটা না,
আপনার উপর দায়িত্ব, ওনার উপর দায়িত্ব, ওনার উপর দায়িত্ব, ওনার উপর দায়িত্ব, সে নিজে হাফেজ আলেম মুফতি হবে। যদি একজন না হয় তো ওই সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া এতেকাফ ছাড়লে যে গুনাহ হয়, ফরজে কেফায়া জানাজার নামাজ সময় না পড়লে যে গুনাহ হয়, আর কিছু লোক আদায় করলে সবার দায়িত্ব পালন হয়, ঠিক প্রত্যেক গ্রাম মহল্লা থেকে যদি একজন হাফেজ আলেম বিজ্ঞ না হয়, গ্রামবাসী সবাই ফরজে কেফায়া তরকের গুনাহগার হবে। এজন্য যারা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, মুফতি মুহাদ্দিস হচ্ছে, এটা উনার প্রয়োজনে শুধু না, আপনার আমার প্রয়োজনে। কারণ উনি হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস না হলে আপনি আমি ফরজ তরকের গুনাহগার হতাম। এজন্য গ্রামের যারা হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, তাদের কদর করা, ইজ্জত করা, সম্মান করা, খোঁজখবর নেওয়া সাধারণ মুসলমানের ইমানি দায়িত্ব। এজন্য এই মাদ্রাসায় যে সকল ছেলেরা পড়ে, যে সকল উলামায়ে কেরাম পড়ান, হাদিসের ভাষায় তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে পড়ায়। আর গ্রামবাসী সবার নৈতিক দায়িত্ব তাদের লেখাপড়ার সার্বিক খোঁজ খবর নেওয়া। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।